তাদের কাছে কিছুই হবে না। যে মালিক এত ফকিন্নি ছিল না, এটা নিশ্চয়ই কোনো চাল আছে এখানে। অলৌকিক কোনো ক্ষমতা কাউকে দেওয়া হয়নি, শুধু সাদেক এগ্রো না, অবৈধ স্থাপনা যারা ছিল নোটিশ দেওয়া হয়েছে। আমাদের লিগেল ছিল, আমরা লিগেল। সাদেক এগ্রো কোনো অবৈধ কিছু নাই। এটা বাংলাদেশের ভাড়াতে ভাড়াইছি আমরা, এটা ভাড়া, এখানে মালিক আছে। কোন ক্ষমতা বলে ভাঙতেছে? এটা তবে ম্যাজিস্ট্রেট জানে যে মালিক, এটা মালিক আছে তো, কথা বলতেছে মালিক ল্যান্ড ওনার কথা বলতেছে। আপনারা বলছেন বৈধ। হ্যাঁ, আমরা সিটি কর্পোরেশন আমরা তো ল্যান্ড ওনার থেকে ভাড়া নিছি। সাদিক এগ্রো তো ল্যান্ড ওনার থেকে ভাড়া নিছে, ল্যান্ড তো সাদিক এগ্রোর না। এখানে যতগুলো প্রতিষ্ঠান আছে সাদিক এগ্রোর ঘর আছে, একটা তো সাদিক এগ্রো ভাড়া নিয়ে চেক করেন নাই যে এটা বৈধ জায়গা? আমাদের তো এর আগেও দুইবার এসে ভেঙে দিয়ে ওখানে পিছনে পিলারও দিয়ে গেছে। আপনারা যান পিছনে পিলার দেখবেন, পানি উন্নয়ন বোর্ড আসছে, তারপরে হচ্ছে আপনার যে আপনার ভূমি সচিব আসছে, তারা এসে পিছনে পিলার দিয়ে গেছে। তাহলে তারপরেও ভাঙতেছে কেন সিটি কর্পোরেশন? এটা তো এখন ল্যান্ড ওনার যে সে আসছে, আমরা তো জানি না যেটা ভেঙে ফেলবো, কারণ আমরা তো আসি ভাই, এখানে তো আমাদের স্থাপনা, আমাদের স্থাপনা তো হচ্ছে বাড়িওয়ালার। আমরা এখানে যেহেতু আমাদের মালামাল আছে, তো আমাদের মালামাল আমাদেরকে করবে না, ইনশিওর করবে না। আমরা তো কিছু জানি, আমরা তো রিল্যাক্স আছি। কারণ কি? কারণ আমাদের তো কোনো প্রবলেম নাই, আমাদের ভাড়া জায়গা হলে ল্যান্ড ওনারের কাছে করবে, ল্যান্ড ওনারকে নোটিশ দিবে, ল্যান্ড ওনার আমাদেরকে বলবে। এক্স্যাক্টলি নিয়ম তো সেটাই। আমাদের 10টা মিনিট সময় দিল না, যে বললাম যে এটা সরাবো, 10টা মিনিট সময় দেন, 10টা মিনিট সময় দিল না। ভাই কেন? ক্ষমতা বলে ভাঙতেছে? এটা নিশ্চয়ই কোনো চাল আছে, এই চাল করে কোনো কিছু হবে না। সাদেক এগ্রো কিছুই হবে না। সাদেক এগ্রো তো আপনার যে মালিক এত ফকিন্নি ছিল না। এখানে অলৌকিক কোনো ক্ষমতা কাউকে দেওয়া হয়নি, আইনের ঊর্ধ্বে সিটি কর্পোরেশনও না, আইন দিয়েই, আইনের মাধ্যমে করা হয়েছে। শুধু সাদেক এগ্রো না, একাধিক এগ্রো ফার্ম এবং অবৈধ স্থাপনা যারা ছিল তাদের সবাইকেই নোটিশ দেওয়া হয়েছে যে আপনারা খালের অবৈধ জায়গাটা অবমুক্ত করে দেন। এবং আপনারা দেখেছেন এর আগে আমরা ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ করেছি, আমরা একাধিক ভবন ভেঙেছি, তারই অংশ হিসাবে আজকেই এখানে হচ্ছে যে আমরা খাল উদ্ধার করতে এসেছি। তাদের অভিযোগ হচ্ছে যে আপনাদের জোর জবরদস্তি, তাদের না, আমাদের জোর জবরদস্তি তাহলে তাদের কোনো ডকুমেন্ট থাকলে সেটা আমাদের দেখাবে যে আমরা এটা খালের অংশ না, এটা আমাদের অংশ, দেখাক, আমরা সেটা করে দেবো। আমার সার্ভেয়ার, পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার, গভর্নমেন্টের সার্ভেয়ার এখানে আছে, এখানে যারা জমি পরিমাপ করে তারা এখানে আছেন। তারা যেহেতু এখানে যেটা পরিমাপ করে যেটা পেয়েছে, যেটা বৈধভাবে এটা উচ্ছেদ করা হচ্ছে, এখানে কোনো অলৌকিক ক্ষমতা, এখানে কোনো কোনো কিছু ইন্টেনশনালি কোনো কিছু করা হচ্ছে না। খামারের যারা কর্মচারী রয়েছেন তারা বলছেন যে তাদের কোনো সতর্ক বা আগে থেকে নোটিশ। খামারের কর্মচারীকে তো আসলে আমরা সতর্ক করার কোনো সুযোগ নাই, খামারের মালিককে সুযোগ আছে। খামারের মালিককে আমরা আগে সতর্ক করেছি, চিঠি দিয়েছি, আমরাও একাধিকবার খামারের মালিককে আমরা হলো যে ডকুমেন্টের আমাদের কাছে যদি দেখতে চান, সেটা হচ্ছে ওনাদের একাধিকবার হলো যে আমরা ওনাদের হচ্ছে যে বলেছি যে এই জায়গাগুলি থেকে আপনারা অবৈধ স্থাপনা সরিয়ে ফেলেন, ঠিক আছে, ঈদের আগেও বলেছি। তো এখন ওনারা সরাননি, সেটা ওনার বিষয়। এখন আমি তো কর্মচারীর সাথে আসলে আমি কথা জানি না কর্মচারীরা কি বলছে।